মোবাইলের ভিডিও চালু করে আত্মহত্যা স্কুল পড়ুয়া ছাত্রের। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে ছাত্রের পরিবারের সদস্যদের দাবি, তারা মোবাইল থেকে বেশ কিছু তথ্য পেয়েছেন, যা থেকে বোঝা যাচ্ছে এই ঘটনার পেছনে প্ররোচনা রয়েছে। যে কারণে শুক্রবার বিকেলে মৃতদেহ নিয়ে কোতোয়ালি থানায় এসে লিখিত অভিযোগের পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে কোতোয়ালি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছে। কালকে বাড়িতে কেউ ছিল না ওই সময়টায়, ও দোকানদারি করে বাড়ি আসে, ওর জেঠিমাও ছিল না, ঠাকুমা দাদুও ছিল না। এবার ও ঘরে ঢোকে, এবার আমরা সেটা বুঝতে পারলাম আজকে মোবাইল দেখে। ওর মোবাইল দেখার পর আমি যখন আসি, আমি বাইরে ছিলাম, তো ও একটা ভিডিও করছিল, ভিডিও রেকর্ডিং চালু রেখেই ও এই ঘটনাটা ঘটায়। হয়তো কাউকে একটা বার্তা দিতে চাইছিল বা কাউকে বোঝাতে চাইছিল যে আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। সেটা 1 ঘন্টা 40 মিনিটের। এবার যখন ভিডিওটা বন্ধ হয় রাত 9টা বাজে, তো তার থেকে বাদ দিলে 1 ঘন্টা 40 মিনিট, 7টা 20। তা 7টা 20 আনুমানিক তখন ও মোবাইলটা চালু রেখে দিয়েই কোনো একটা বার্তা দিতে গিয়ে কাউকে, তারপরে সেই ঘটনাটা ঘটায়। আর ওর মা যখন কাজের থেকে আসে তখন প্রায় রাত 9টা, ভেতর থেকে ডাকাডাকি করে, বাইরে থেকে দরজা যখন খোলে না, তখন দরজা এক প্রকার ভেঙে নিয়েই ভেতরে ঢোকে পরিবারের লোকজন। ঢোকার পর গিয়ে দেখে যে ও গামছার মধ্যে ওর নিজের যে ঘর, সেই ঘরে ও ঝুলে আছে। তো কি মনে করছেন এর পিছনে কি রয়েছে? তো এর পিছনে পরিবারের খুবই আদরের ছেলে ছিল, পরিবারের দিক থেকে কোনো সমস্যা ছিল না। তো আমাদের যেটা মোবাইল ঘেটে আমরা বুঝতে পারলাম, কোনো একটা মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল বা আছে এখনও। তো সেটা মোবাইলের ইনস্টাগ্রাম চ্যাটিং দেখে আমরা বুঝতে পারলাম, সেটা আমরা পুলিশকে